সম্মানিত আমার প্রাণপ্রিয় প্রিয় আত্মার আত্মীয়গণ, যারা ইতিমধ্যে আমার সততা ম্যারেজ মিডিয়ায় রেজিস্ট্রেশন করেছেন ৩ মাস ৬ মাস ১ বছর আগে, যারা সার্ভিসে আমাকে কমেন্ট করতেছেন, মেসেজ করতেছেন, ফোন করতেছেন যে ভাই আপনি আমাদেরকে শুধু সিবি ডেটা দেন, শুধু সিবি ডেটা দেন। আমরা সিবি ডেটা দিতে দিতে আপনাদেরকে হয়রানি হয়ে যাচ্ছি ভাই। আপনাদের পছন্দ হয় না। একটা দিলে আরেকটা দেন, আরেকটা দিলে আরেকটা সুন্দর দেন, লম্বা দেন, হাংলা পাতলা দেন। হ্যাঁ, আপনারা দিনদার খুঁজেন না, পরহেজগার ইমানদার খুঁজেন না। আপনারা শুধু সুন্দর চাচ্ছেন, লম্বা চাচ্ছেন। দিনের পর দিন এইরকম কইরা আপনারা হয়রানি করতেছেন। ওই লোকগুলাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে ১ বছর, ১.৫ বছর, ২ বছর হয়ে যায়। এখনো আপনারা বিয়ে শাদী করতে পারতেছেন না। মিডিয়া সর্বক্ষণ চেষ্টা করে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য, এবং একটা বিয়ে শাদী কাজ করলে আমরা একটা এককালীন কিছু টাকা পাবো। সেই জন্য আমরা দিন রাত ২৪ ঘন্টা পরিশ্রম করে যাই আপনাদের সেবায়। কিন্তু আপনাদের আপনাদের শুধু সুন্দরের পূজারি, সুন্দর, লাম্বা, চিকন, হাংলা পাতলা, বয়স কম এইরকম পাত্রী খুঁজতেছেন। আবার সৌদি আরবের কিছু ভাইয়েরা আছে, তারা নাম্বার ফোন নাম্বার চায়। পাত্রীপক্ষের ফোন নাম্বার নিয়ে পাত্রীপক্ষের সাথে প্রেমের অভিনয় করে। তারা বিভিন্ন কথাবার্তা বলে পাত্রীর সাথে দিন রাত ২৪ ঘন্টা কথা বলে তারা সময়টা নষ্ট করতেছে। তারা বিয়ে শাদীর কথা ভুলে যায়। আবার পাত্রীপক্ষ সৌদি আরবের কিছু ভাইদের কাছ থেকে আবার টাকা হাওলাত নেয়। হাওলাত নেওয়ার কথা কয়ে মোবাইল বন্ধ করে দেয়। আবার ওই সৌদি আরবের লোক আমাকে ফোন করে, ভাই আমার তো ১০,০০০ টাকা খেয়ে ফেলছে। তুমি যে ঘন্টায় ঘন্টায় রাতে কথা বলেছো ভাই, তুমি তখন তো তখন তো আমাকে জানাও নাই। তুমি টাকা হাওলাত দাও কেন? টাকা ইনকাম করতে পরিশ্রম আছে। তুমি একটা পাত্রীর নাম্বার কেন খুঁজতেছো? তুমি ২টা ৩টা পাত্রী দেখো, ৫টা ১০টা বায়োডাটা নেও, পছন্দ করো। পছন্দ করার পরে তুমি বাংলাদেশে আসো। বাংলাদেশে আসি আমার সাথে যোগাযোগ করো। পাত্রী আমাদের মাধ্যমে তোমরা দেখাদেখির ব্যবস্থা করো। তোমরা ফোন নাম্বার যে কয়জন লোক ফোন নাম্বার নিচ্ছে, একটা লোকও বিয়ে করতে পারে না। মাসের পর মাস তারা তারা মেয়ের সাথে গল্প করে সময়টা কাটাচ্ছে। এইভাবে কোনো লোক যাদের এই সময় কাটাবার ইচ্ছা, যাদের এই সময় কাটাবার প্রেমের অভিনয় করার ইচ্ছা, তারা আমাকে আমার অফিসে ফর্ম করাবেন না, তারা আমাকে কল করবেন না। তারা আবার ২ মাস ৩ মাস হয়ে গেলে হঠাৎ করে আমাকে বলে, ভাই ওইটা তো হয় নাই। ২ মাস পর্যন্ত আমার নাম্বার ব্লক দিয়ে দিছে। আমার নাম্বার ব্লক দিয়ে দেয়। পাত্রী যখন নাম্বার পায় আমাকে আর চিনে না। আমাদের সততা ম্যারেজ বেরিয়ে দিন রাত ২৪ ঘন্টা আপনাদের সেবায় পরিশ্রম করে যাচ্ছে। আমার অনেক গ্রাহক আছে, যখন পাত্রীর নাম্বার পায় আমাকে আর চিনে না। ফোন নাম্বার আসতে করিয়া নাম্বার ১০ বার ফোন দিলেও ফোন ধরে না। আমার কাছ থেকে অনেক লোক আছে বায়োডাটা ফর্ম করাবার আশা দিয়ে আমার কাছ থেকে বায়োডাটা নিচ্ছেন। বায়োডাটা নেওয়ার পরে আপনারা কি করেন? আমার মোবাইল নাম্বারটা ব্ল্যাক লিস্টে ঢুকিয়ে দিচ্ছেন। পাত্রীপক্ষের পাত্রপক্ষের তাদের বাড়ির অ্যাড্রেস খুঁজতেছেন, তারপরে আপনাদের ফোন নাম্বার খুঁজতেছেন। আপনারা নিজেরা এগুলা করতেছেন। ভাইরে, এটা তো আমরা এখানে ব্যবসা প্রতিষ্ঠান করি। আমরা গভর্নমেন্ট ভ্যাট দিচ্ছি, আমার অফিস ভাড়া দিচ্ছি, বিদ্যুৎ বিল আছে, ওয়েফার লাইন বিল আছে, কর্মচারীর বেতন আছে, নিজের যাতায়াত খরচ আছে, ফ্যামিলি খরচ আছে। ভাই আপনারা ২টা টাকা না দিলে আমরা কিভাবে চলবো বলেন? আপনারা ২টা টাকা যদি আমাদেরকে এরকম ঠকাচ্ছেন, তাহলে আমরা কিভাবে চলবো? আপনারা মাসের পর মাস পাত্রী দেখতে দেখতে আপনারা হাতের ৫টা আঙ্গুল সমান নয়। আপনাদের ১৯-২০, ১৮-২০ এরকম মেচিং করতে হবে। আপনারা শুধু 100-এ 100 বুঝে নিতে চাচ্ছেন পাত্রী। তো কিভাবে আমরা আপনাদের সেবা দিব? কথাগুলি সবার জন্য না। আমার কিছু গ্রাহক আছে এরকম। তারা শুধু সুন্দরের পূজারী, বয়স কম, পাত্রের বয়স হয়ে গেছে ৩৫-এর উপরে, সে ১৮-২০ বছরের মেয়ে খুঁজে। তাও আবার সুন্দর লাগবে, হাংলা পাতলা লাগবে। তো সবার জন্য নয় কথাগুলো। যারা আমার কিছু কিছু অবুঝ কিছু ভাই ব্রাদার আছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। আপনারা একটু মেসিং করার চেষ্টা করুন। দিনদার দেখুন, ইমানদার দেখুন, পরহেজগার দেখুন, বংশমর্যাদা দেখুন। তারপরে আপনারা বিয়ে শাদী করুন। তাহলে আপনাদের সফল কাম হবেন। আপনারা কেউ মনে কষ্ট পাবেন না। আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা দেখছেন সকলকে আমি জানাই, ভাই হাতের ৫টা আঙ্গুল সমান নয়। একটু ১৯-২০ করে কাজ করুন, দেখবেন দ্রুত আপনাদের বিয়ে শাদী হয়ে যাবে। পাত্রীপক্ষকে আমি বলছি, আপনারা যেরকম সরকারি চাকরি লাগে, সরকারি চাকরি বায়োডাটা দিলে ১ম ক্লাস লাগবে। ১ম ক্লাস বায়োডাটা দিলে বলতেছেন ১ম ক্লাস হবে না, ইঞ্জিনিয়ার দাও। ইঞ্জিনিয়ার দিলে বলতেছেন এইটা বাদ দিয়ে আরেকটা দেখেন। সকলকে আমি বলতেছি, আপনারা একটু বিবেচনার মাধ্যমে আপনারা আত্মীয়তা করেন, বংশমর্যাদা দেখুন, ভালো ছেলে ভদ্র কিনা এগুলো দেখুন।
তাহলে আপনারা সফল কাম হবেন। দিন রাত 24 ঘন্টা সততা ম্যারেজ মিডিয়ায় চোখ রাখুন। সততা ম্যারেজ মিডিয়া 24 ঘন্টা আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে। আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্ম করেছেন সকলকে আমি সার্ভিস এখনও দিচ্ছি, আমি সার্ভিস দিব। তারা আমার সাথে যোগাযোগ রাখবেন এবং যারা এখনও আমার সততা ম্যারেজ মিডিয়ার সদস্য হন নাই, রেজিস্ট্রেশন ফর্ম করেন নাই, তারা আমার সততা ম্যারেজ মিডিয়ায় রেজিস্ট্রেশন ফর্ম করুন। অন্য অন্য মিডিয়ার চেয়ে আমার সততা ম্যারেজ মিডিয়ায় রেজিস্ট্রেশন ফর্ম ফি একদম কম, একদম কমের ভিতরে আপনারা সার্ভিস ভালো পাবেন। হ্যাঁ, আপনারা আমার অফিসে আসুন, আমার অফিসে এসে কথা বলুন, অথবা আমার সাথে ফোন করে কথা বলুন, রেজিস্ট্রেশন ফর্ম করিয়ে আমার অফিসের সদস্য হন। আমি আপনাদের সঠিক পাত্রপাতি দেখার সন্ধান দিব ইনশাআল্লাহ। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।